হ্যালো, অঙ্কতে ভয় হয়? আজকে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের অঙ্কের সমস্ত ভয় আমি দূর করে দেব, প্রমিস করলাম। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যেখানে প্রয়োজন সেখানে তোমরা নোট বানাবে, ঠিক আছে? স্ট্রং, পুরো স্ট্রং বানিয়ে দেবো উইক থেকে, 100% শিওর দিলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে তোমাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কাটাকাটির নিয়ম, ঠিক আছে? প্রথমে দেখো, আহ, কোনো সংখ্যার শেষের ডিজিট যদি জোড় হয়, জোড় বলতে কোন কোন সংখ্যাগুলো দেখো, 0, 2, 4, 6, 8। কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 এগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা থাকে, বা কোনো সংখ্যার শেষের ডিজিট যদি জোড় হয়, তবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে কাটবে বা ভাগ যাবে, ঠিক আছে? চলো উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণ ধরো 432, এটা একটা সংখ্যা, এটাকে কি 2 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কেন যাবে? কারণ লাস্টের ডিজিটটা দেখো, লাস্টের ডিজিটটা কত আছে? ডিজিট মানে লাস্টের অঙ্কটা দেখো কত, 2। 2 জোড় না বিজোড়? জোড়। তাহলে পুরো সংখ্যাটাকেই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 432কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? ভাগ ভাগ করো। দেখো, ভাগ করা বা কাটাকাটি যাওয়া মানে একই জিনিস, ঠিক আছে? তুমি সাপোজ 432কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে, তাহলে কত হয়? 2 দুগুণ 4, ঠিক আছে? 3 নামলো, 2 এককে 2, 1 নামলো 2, 12। তাহলে 6 দুগুণ 12, কত হচ্ছে? 216। তার মানে 2কে 432 দিয়ে কেটে কত হলো? 216 সমান সমান 216, ঠিক আছে? এবার সাপোজ ধরো আবার তুমি যদি 216কে কাটো, তাও 2 দিয়ে ভাগ যাবে, লাস্টে যেহেতু 6 আছে। সাপোজ ধরো একটা সংখ্যা, ধরো সাপোজ 18, ঠিক আছে? এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কেন? কারণ এই সংখ্যাটা লাস্টের ডিজিট কত? 8। 8 জোড় না বিজোড়? জোড়। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে কত হবে? 9 দুগুণ 18 সমান সমান 9। সিম্পল। 2 দিয়ে ভাগ যাওয়া মানে কি? 2 দিয়ে কাটাকাটি যাওয়া, ঠিক আছে? কাটাকাটি যাওয়া বা ভাগ যাওয়া একই জিনিস। এইবার ধরো সাপোজ একটা সংখ্যা শুধু আছে, ধরো 112, এটাকে কি 2 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কেন যাবে? কারণ লাস্টে 2 আছে। লাস্টের ডিজিটটা দেখবা, লাস্টে কি আছে? জোড় আছে, 2 আছে। তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তো এটা তোমরা করে নিবে, 2 দিয়ে কাটাকাটি করে কত হচ্ছে হলো। তাহলে 2 এর নিয়ম আশা করছি সবার বোঝা গেছে। এইবার দেখো 3 এর নিয়ম। 3 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার নিয়ম বা কাটাকাটির নিয়ম। দেখো, কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তবে ওই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে বা কাটবে। যেমন উদাহরণ দেখো, ঠিক আছে? উদাহরণ দেখো, সাপোজ 111, ঠিক আছে? তাহলে এখানে ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে? 1 আর 1 2 আর 1 3, ঠিক আছে? ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে? 3। তাই 3কে কি 3 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। 3 1 কে 3, ঠিক আছে? তাহলে এই পুরো সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 111কে 3 দিয়ে ভাগ করে কত হবে? 3 তিরিক্ষে 9, 10 11 2 21, 3 7 21 সমান সমান 37 হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যদি এটা না বুঝতে পারো, তাহলে ভাগ করে দেখবে। 111কে 3 দিয়ে ভাগ করবে, 3 তিরিক্ষে কত হচ্ছে? 9, 2, ঠিক আছে? 11 থেকে 9 বাদ দিলে 2, আর এই একটা নামলো, 3 7 21, কত হলো? 37। তো এই দেখো কেটে 37 হলো 3 দিয়ে, ঠিক আছে? এবার ধরো সাপোজ 132, এটাকে কি 3 দিয়ে ভাগ যাবে? বলো তো তোমরা। অবশ্যই যাবে। কেন? কারণ এখানে ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে? 1 আর 3 কত হয়? 4 আর 2 কত হয়? 6, ঠিক আছে? ডিজিটগুলোর যোগফল মানে কি? এই যে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এগুলোর যোগফল কত হচ্ছে? 3 আর 1 4 আর 2 6, ঠিক আছে? তাহলে 6 হলো। 6কে কি 3 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। 3 দুগুণ 6, তাহলে পুরো সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ গিয়ে কত হবে? দেখো, 3 3 4 12 হলো। তাহলে হাতে থাকলো 1 আর 2 12, 3 4 12 সমান কত হচ্ছে? 44। সাপোজ ধরো একটা সংখ্যা 900, এটাকে কি 3 দিয়ে ভাগ যাবে? বলো তো তোমরা, বলো। যাবে। কেন যাবে? দেখো, 9 আর 3 কত হয়? কত হয়? 12, 12 আর 3 15, আর 1 16, 16 আর 2 কত হয়? 18। তাহলে 18কে 3 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। কত হয়? 3 6 18, ঠিক আছে? তাহলে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ যাবে, যেহেতু 18কে ভাগ যায়, হলো। এবার দেখবা কত হয়, ভাগ করে দেখবা বা কাটাকাটি করে দেখবা কত হয়। 3 তিরিক্ষে 9, 3 1 কে 3, 3 1 কে 3, ঠিক আছে? 3 4 12 হলো। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? দেখো, 3 তিরিক্ষে 9, 3 1 কে 3, 3 1 কে 3, আর এই 12 পুরোটাই নামলো 12। তাই এখানে 0 নিতে হয় একটা, আর 3 4 12 ভাগ করে দেখবে। আশা করছি তোমরা সবাই ভাগ জানো। হ্যাঁ, আর অঙ্কতে তুমি যদি স্ট্রং হতে চাও, তাহলে দেখো, যোগ, ঠিক আছে, বিয়োগ হলো, গুণ, ঠিক আছে,
ভাগ, ঠিক আছে, লসাগু আর গসাগু, এই কটা জিনিস কিন্তু তোমাদেরকে জানতে হবে। জানার পরে আমার ভিডিওটা দেখবা, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আর যদি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু এগুলো যদি না জানো, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে এগুলোর উপরেও একটা ভিডিও আনবো আমি, ঠিক আছে। তো আপাতত আমি তোমরা এগুলো জানো ধরে নিয়ে আমি এগোচ্ছি, ঠিক আছে। তো এগুলো শিখে নেবে, তারপর আমার ভিডিওটা দেখবে। অঙ্কতে জিরো থেকে হিরো হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। পুরো ভিডিওটা দেখবে, হলো, পুরো ভিডিওটা দেখবে, বেশি লম্বাও হবে না ভিডিওটা, ঠিক আছে। তো আশা করছি 3-এর নিয়মটা সবার বোঝা গেল। সাপোজ আমি যদি তোমাকে বলি 432, সেটাকে কি 3 দিয়ে ভাগ যাবে? দেখো, 4 4 কত হয় 8, 8 আর 3 কত হয়, কত হয় 11 হয়। তাহলে 11কে 3 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ যাবে, পুরো সংখ্যাটাকে যাবে না, সিম্পল। আশা করছি বোঝা গেল। এইবার দেখো 5-এর নিয়ম। কোনো সংখ্যার শেষের ডিজিট যদি 0 অথবা 5 হয়, তবে পুরো সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ যাবে। উদাহরণ দেখো, সাপোজ 550, ঠিক আছে, এটাকে কি 5 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কেন? লাস্টের ডিজিট কত? 0। তাহলে 0কে দেখো 0, তাহলে লাস্টে 0 থাকলেই 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে কত হবে? 5 একে 5, 5 একে 5 আর 0, তার মানে 110, ঠিক আছে। ধরো এটাকে কি 5 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। লাস্টের ডিজিট দেখো কত আছে? 5, ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করে কত হয়? 5 এস্টে 40, 4 45, তাহলে 5 9 45, 89 হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, কেউ যদি বলে সাপোজ 112, এটাকে কি 5 দিয়ে ভাগ যাবে? না, যাবে না। কেন? লাস্টের ডিজিট 0 অথবা 5 নাই, তাই 5 দিয়ে ভাগ যাবে না, সিম্পল। আচ্ছা, এইবার দেখো তোমাদের যেটা আছে সেটা 4-এর নিয়ম, ঠিক আছে। তো 1 2 3 যেটা করালাম, এই 3টে ভীষণ ইম্পর্টেন্ট, সবাইকে জেনে রাখতেই হবে। আর 4-এর নিয়মটা 8 9 এ যারা আছো, 10 এ যারা আছো তারা দেখে রাখবে, বা যারা 6 7 আছে তারাও দেখে রাখতে পারো, ঠিক আছে। বাট ভীষণ ইম্পর্টেন্ট 1 2 3, 4-এরটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ 4 দিয়ে কোনো সংখ্যাকে কাটলে সেটা 2 দিয়েও কাটবে, ঠিক আছে। তো যাই হোক, 4-এর নিয়মটি স্পেশালি দেখে রাখো। কোনো সংখ্যার শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তবে পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে। মানে এখানে শেষের দুটো ডিজিট তোমাকে দেখতে হবে। ওই দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে। যেমন দেখো 412, লাস্টের দুটো ডিজিট কত? 1 2, 12, 12কে কি 4 দিয়ে ভাগ ভাগ যায়? অবশ্যই যায়। 4 3 12 হয়, তাই পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ ভাগ করে কত হলো? 128। ভাগ করা মানে কাটাকাটি করা, একই একই ব্যাপার বলেছি। তাহলে দেখো 412কে 4 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 128, ঠিক আছে। আমি ধরেই নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু জানো, ঠিক আছে। তো দেখো 4 দিয়ে এটাকে কেটে কত হলো? 128 হবে, ঠিক আছে। এইবার দেখো 532, 532কে 4 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কেন যাবে? লাস্টের দুটো ডিজিট দেখো সব সময় কত হচ্ছে? 32। তাহলে 32কে 4 দিয়ে ভাগ যায়, 4 8 32, তাই পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে। ভাগ দিয়ে কত হলো? 133, ঠিক আছে। এবার দেখো 141, 141কে কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে? যাবে না। কেন? লাস্টের দুটো ডিজিট কত? 4 1, মানে কত? 41, 41কে 4 দিয়ে ভাগ যায়? যায় না। পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে না। 64, 64কে কি 4 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। এখানে কেন বলো তো? দাঁড়াও, এইখানে দেখো 64, এটা দুটোই মাত্র ডিজিট আছে। এরকম না যে এর আগে অনেক সংখ্যা আছে, এরকম কিছু নাই, দুটোই ডিজিট আছে। তাই পুরো সংখ্যাটা, দুটো ডিজিটকে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকেই যাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি 4-এর নিয়মটা বোঝা গেল। 4-এর নিয়মে সবসময় লাস্টের দুটো ডিজিট দেখবে, হলো, দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে, হলো। এটা গেল 4-এর নিয়ম। এবার আর একটা করাবো 9-এর নিয়ম। এইবার এটা দেখো, এটা মানে 9-এর নিয়ম, ঠিক আছে। কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে কাটবে বা ভাগ যাবে। সেম টু সেম এটা কার মতো ছিল? 3-এর মতো ছিল। 3-এর অঙ্কটা কি ছিল? ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। আর এই ক্ষেত্রে কি, 9-এর নিয়মের ক্ষেত্রে ডিজিটগুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যাবে। উদাহরণ দেখো, ঠিক আছে, উদাহরণ দেখো। ধরো 81, 81কে 9 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। কেন? 8 আর 1 9, ডিজিটগুলোর যোগফল কত? 8 আর 1 9, 9কে 9 দিয়ে ভাগ যায়, 9 1কে 9, তাই পুরো সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। কত হয়? 9 9 81, তাহলে 9, ঠিক আছে। সাপোজ কেউ যদি বলে ধরো 1 189, এটাকে কি 9 দিয়ে ভাগ যায়? বলো তো। অবশ্যই যাবে। কেন? 1 আর 8 কত হয়? 9, 9 আর 9 কত হয়? 18, তাহলে 18 কি 9 দিয়ে ভাগ যায়? যায়। 9 দুগুণ 18 হয়, তাহলে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। কত হবে? 9 দুগুণ 18, 9 একে 9, 21 হবে। কেউ যদি বলে 143, সেটাকে কি 9 দিয়ে ভাগ যায়?
দেখো ডিজিটগুলো যোগ করে দেখো, 4 আর 1 5 আর 3 8, 8কে 9 দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে না, তাই পুরো সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, 9 দিয়ে ভাগ যাবে না। কেউ যদি বলে সাপোজ ধরো 990, এটাকে কি 9 দিয়ে ভাগ যাবে? দেখো ডিজিটগুলো যোগ করো, 9 আর 9 কত হয়? 18, আর 0 কত হয়? 18ই হয়। তাহলে 18কে 9 দিয়ে ভাগ যায়, 9 দুগুণ 18, তাই পুরো সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। তাই কত হচ্ছে? 9 একে 9, 9 একে 9, 0 সমান 110। তো কাটাকাটির সম্পূর্ণ নিয়মটা বোঝা গেল আশা করি। তো হ্যাঁ, এই পিডিএফটা যদি কারোর লাগে এই পুরো নোটটার, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এক নম্বর নিয়মে কি করালাম? কাটাকাটির নিয়ম। এবার 2 নম্বরে দেখো তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ এবং ভাগ, এটা শেখাবো। অ্যাকচুয়ালি দেখো এই যে জিনিসগুলো শেখাচ্ছি না, প্রতিটা অঙ্কতেই লাগে এগুলো। এইগুলো তুমি যদি জানো, অঙ্কতে তুমি পুরো স্ট্রং হয়ে যাবে, উইক থেকে স্ট্রং হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা নিজেরাই কমেন্ট করবে। তো এটা উদাহরণ দিয়ে শুরু করব। ধরো 1/8 যোগ 1/4 যোগ 1/6, এই যোগটা তোমাকে করতে বলেছে। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে করবে সেটা দেখে নাও। সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে, নিচে যে সংখ্যাগুলো থাকবে, নিচেরগুলোকে কি বলে? হর, নাকি? তো এই যে হরগুলোর তোমাকে প্রথমে কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। ঠিক আছে, তো লসাগু করবে তোমরা। প্রথমে 2 দিয়ে যাবে, মিনিমাম দুটো সংখ্যাকে যাবে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ ভাগ করবে। প্রথমে 2 দিয়ে করলে কত হয়? 4, এটা কত হবে? 2, এটা কত হবে? 3। আমি লসাগু শিখাচ্ছি না কিন্তু, হ্যাঁ। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হবে? 2, এটা কত হবে? 1, এটা কত হবে? 3ই হবে। তাহলে লসাগু কত হবে? অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 1 নিয়ে অজন, না নিয়েও তাই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24। তাহলে লসাগু কত হচ্ছে? 24। তাহলে সবার প্রথমে কাজ হবে নিচে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু বের করা। লসাগু কত হলো? 24। বোঝা গেল? ঠিক আছে, এইবার এই 24কে, এই লসাগুটাকে প্রথমে 8 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তাহলে 24কে প্রথমে কত দিয়ে ভাগ করবে? 8 দিয়ে। তাহলে কত হয়? 3 আসছে 24। বোঝা গেল? দিয়ে যে ভাগফলটা বেরাবে সেটাকে উপরের সংখ্যাটাকে দিয়ে গুণ করবে। তাহলে 3কে 1 দিয়ে গুণ করে কত হয়? 3। তাহলে এখানে কত হবে? 3। বোঝা গেল? গেল। এবারে এই যে যোগটা আছে, যোগটা বসাবে তুমি। এখানে যদি বিয়োগ থাকতো বিয়োগ বসাতে হতো, হলো? এবার 24কে কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। ঠিক আছে, তাহলে এবার 24কে কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। তাহলে 4 6 24 হয়, হলো? তো যে ভাগফলটা বেরোলো সেটাকে উপরে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে গুণ করবে। তাহলে 6 ইন্টু 1 কত হবে? 6 হবে। তাহলে যোগ 6, হলো? এবার যোগ 24কে বের কত দিয়ে ভাগ করবে বলো তো এটার জন্য? 6 দিয়ে। তাহলে আবার 24কে কত দিয়ে ভাগ করবে? 6 দিয়ে। তাহলে কত হয়? 4 6 24। ভাগফল কত হলো? 4। তাহলে 4কে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে গুণ করবে। তাহলে কত হবে? 4 একে 4, তাহলে 4 হলো, হলো? তাহলে 6 আর 4 10 আর 3 13, 13/24। তাহলে 13/24 হয়ে গেল। আশা করছি বোঝা গেল। তাহলে এটা ধরো 1 নম্বর উদাহরণ। ঠিক আছে, এইবার এটা দেখো, টুকে নাও তোমরা। ঠিক আছে, আর পিডিএফ দরকার হলে কমেন্টে কমেন্ট করবে, বলে দেবো, মানে দিয়ে দেবো আর কি, হ্যাঁ। এবার 2 নম্বর উদাহরণটা দেখো। ধরো একটা অঙ্ক আছে 5/8 মাইনাস 3/4 প্লাস 1/6। তাহলে সবার প্রথমে কি বলেছিলাম? নিচে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু করবে। ঠিক আছে, লসাগু করবে। লসাগু কত হবে? 24ই হবে, আগেরটার মতো লসাগু, হ্যাঁ, সেম লসাগুই হবে। তো এটাও 24 হবে লসাগু। তো এই যে 8 4 আর 6, নিচে যদি আরো কোনো সংখ্যা থাকতো তাহলে তারও, 4টে থাকলে 4টে সংখ্যারই নিচে যে হরগুলো থাকতো তার লসাগু হতো। ঠিক আছে, তাহলে এবার আমি কি বলেছিলাম? প্রথমে 24কে কত দিয়ে ভাগ হবে? 8 দিয়ে। তাহলে প্রথমে 24কে কত দিয়ে ভাগ হবে? 8 দিয়ে। কত হবে? 3 আসতে 24, হলো? যে ভাগফলটা থাকবে সেটাকে উপরের সংখ্যাটা দিয়ে গুণ। তাহলে 3 ইন্টু 5 কত হবে? 15। বোঝা গেল? তাহলে এটা 15 হবে, হলো? তারপরে এই যে চিহ্নটা থাকবে সেটা এখানে হবে। এবার কত হবে? 24কে আবার 4 দিয়ে ভাগ, পরেরটার জন্য 24কে 4 দিয়ে ভাগ, 4 6 24 হবে, হলো? তাহলে যে ভাগফলটা পেলাম সেটাকে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে গুণ, হলো? তাহলে কত হবে? 3 6 18। তাহলে মাইনাস কত হবে? 18, হলো? তারপরে যোগ, যোগ ছিল তাই যোগ। এবার 24কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24, হলো? যেটা পাবো সেটাকে উপরে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে গুণ। তাহলে 4 একে 4 হবে, তাহলে 4, হলো? তাহলে কত হচ্ছে? 15 4 19 মাইনাস 18। তাহলে কত হবে? 19 থেকে 18 বাদ দিলে কত হয়? 1/24। বোঝা গেল? তাহলে এটাও হয়ে গেল। এবার তোমাদেরকে 3 নম্বর উদাহরণ করাবো। ঠিক আছে, 3 নম্বর ধরো একটা উদাহরণ, হ্যাঁ। ধরো এরকম একটা অঙ্ক আছে, 2 পূর্ণ 1 6, 3 পূর্ণ 1 3, আর 4 পূর্ণ
4। এরকম যখন কোনো অঙ্কে থাকবে সেগুলোর গুণ থাক বা ভাগ থাক বা যাই থাক, ঠিক আছে, বা যোগ থাক, প্রথমে তোমাকে ভগ্নাংশে আনতে হবে, ঠিক আছে, লব বাই হরের আকারে প্রকাশ করতে হবে। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে দেখো এটার সঙ্গে প্রথমে এটার গুণ করবা, হলো, এটার সাথে এটার, সবগুলোর ক্ষেত্রেই তাই, এটার সঙ্গে এটার গুণ, ঠিক আছে, যেই গুণফলটা হবে সেটার সঙ্গে এটা যোগ করবা, হলো, প্রথমে গুণ তারপরে যোগ, দিয়ে উপরে বসিয়ে দেবা আর নিচে যা থাকবে তাই, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক, 6 2 12 আর 1 13, তাহলে 13 আর নিচে কত ছিল, 6 6, তাহলে এটা কত হবে বলো তো, নিচে নিচে করে তো কত হবে, এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে, তাহলে 3 তিরিক্ষে 9 প্লাস 1, তাহলে কত হবে 10/3, হলো। মানে জিনিসটা এরকম, এটা ধরে এইভাবে করলাম, হ্যাঁ, 6 গুণ 2 প্লাস 1, এটার সাথে এটা গুণ, তার সঙ্গে যেটা হবে গুণফল সেটার সঙ্গে উপরের এটা যোগ, 3 তিরিক্ষে 9 এটাকে 10, ঠিক আছে, প্লাস সাপোজ এটা ধরো 3 আছে, হ্যাঁ, ধরে নাও এটা 3 আছে, তাহলে কি হবে এবার এটার ক্ষেত্রে কি হবে, এটার সাথে এটার কি হয়, গুণ হয়, তাহলে 4 4 16, তার সঙ্গে এটা কি হয়, যোগ হয়, তাহলে 16 আর 3 কত হয়, 19, বাই নিচে কত হবে, 4 ছিল, 4 হবে, বোঝা গেল, গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, ভগ্নাংশ পেয়ে গেলাম, এবার সেম একই রকম নিয়মে, ঠিক আছে, নিচের গুলোর কি করতে হয়, লসাগু করতে হয়, তাহলে 6, 3, 4 এর লসাগু কি হবে, প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে কি এটা কত হবে, 3 হবে, এটা 3 ছিল 3ই হবে, যেহেতু ভাগ যাবে না 2 দিয়ে, আর 2 2 4, ঠিক আছে, বোঝা গেল। এবার এটাকে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 1 1 2, হলো, তাহলে লসাগু কত পেলাম, 2 গুণ 3 গুণ 2, ঠিক আছে, 3 2 6 আর 6 2 12, তাহলে 12 লসাগু পেলাম। তাহলে দেখো এটা কত লসাগু হবে, 12 লসাগু হবে, নিচের গুলোর লসাগু, হলো। তাহলে দেখো 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়, 6 2 12, 2কে তাহলে এবার 13 দিয়ে কি করতে হবে, গুণ হবে, সেম একই রকম নিয়ম, দেখো 12কে প্রথমে প্রথমে এটা দিয়ে ভাগ হয়, ঠিক আছে, 6 2 12, যে ভাগফলটা পেলাম সেটাকে গুণ করতে হয় কোনটা দিয়ে, উপরে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে, ঠিক আছে, 13 দিয়ে, তাহলে 13 2 26, বোঝা গেল। তাহলে এখানে হবে 26 যোগ, এবার দেখো 12কে 3 দিয়ে ভাগ হবে, কত হবে, 3 4 12, 4 হবে, 4কে 10 দিয়ে গুণ, 4 10 40, বোঝা গেল। 12কে প্রথমে 4 দিয়ে, এবার 12কে 4 দিয়ে ভাগ হবে প্রথমে, তাহলে 4 3 12 হয়, তাহলে 3 হলো ভাগফল, 3কে 19 দিয়ে গুণ, 3কে 19 দিয়ে গুণ করে কত হয়, 3 19 57, বোঝা গেল। এইবার উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো তুমি যোগ করবে, এবার এখানে কত হবে, এটা 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 যোগ আছে, তাই যোগ করবে, তাহলে যোগ করে দেখবে 123 হবে বাই 12, তাহলে এটাও হয়ে গেল, আশা করছি বোঝা গেল সবার। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ সবাই পারবে আশা করছি। সাপোজ এটা এই জায়গাটা যদি মাইনাস থাকতো, ধরে নাও এই জায়গাটা যদি মাইনাস থাকতো, তাহলে কি করতাম, এই জায়গাটাও মাইনাস হতো, তাহলে এই জায়গাটাও মাইনাস হতো, হতো, তাহলে 40 প্লাস 26 কত হয়, 66, 66 থেকে এটা মাইনাস 57 বিয়োগ করতা, ঠিক আছে, তাহলে কত হতো, 9/12, আবার 9/12 হতো তখন, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখানে 123 বাই কত হলো, 12, ঠিক আছে, 123/12 হলো, ঠিক আছে, এটাকে দেখো দেখি, 2 আর 1 কত হয়, 3, তাই 3কে 3 দিয়ে ভাগ যায়, 3 1 3 হয়, আবার দেখো 3 আর 2 5 আর 1 6, তাহলে 6 হচ্ছে, 6কেও 3 দিয়ে ভাগ যায়, ডিজিট গুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়, সেটা আমি অলরেডি বলেছি, তাহলে 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে এটাকেও ভাগ যাবে, 3 4 12, 3 1 3, তাহলে 41/4, যখনই যেখানে দেখবা কাটাকাটি যাবে সেখানেই তুমি কাটাকাটি করে দেবে, কাটাকাটি তোমাকে করতে হবে, যেখানেই দেখবা কাটাকাটি যাবে কাটাকাটি করে দেবে, ঠিক আছে। তাহলে এটা 41/4 হলো, 123/12 হয়েছিল। এবার আমি দেখলাম যে ডিজিটগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ যাচ্ছে দুটোর ক্ষেত্রেই, তাহলে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ যাবে। দেখো এইরকম দেখো, লব বা হরকে কিন্তু তোমাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, ঠিক আছে। উপরে তুমি নিচে তুমি 3 দিয়ে কাটলা, উপরে যে তুমি 4 দিয়ে বা 5 দিয়ে বা 6 দিয়ে কাটবা সেটা কিন্তু হবে না, ঠিক আছে। যেই সংখ্যা দিয়ে তুমি কাটবে বা ভাগ করবে সেম সংখ্যা দিয়ে লবকেও করতে হবে, হরকেও করতে হবে। আমি 3 দিয়ে 12কে করলাম, 3 দিয়েই 123কে করলাম, এটা কখনো হবে না 3 দিয়ে, এটা 3 দিয়ে যাচ্ছে, উপরেরটা 5 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে করছি, উপরটাকে 5 দিয়ে কাটছি, এরকম কিন্তু হয় না, ঠিক আছে। সেম সংখ্যা দিয়েই উপর আর নিচকে ভাগ করতে হয়, বোঝা গেল। এইবার এইবার ধরো তোমাদেরকে গুণটা শিখাচ্ছি, সাপোজ 8/3 ইন্টু 4/5, ঠিক আছে, এরকম একটা গুণ আছে। এবার দেখো তুমি কাটাকাটি যাচ্ছে কিনা, হ্যাঁ, উপর আর নিচ সবসময় কাটাকাটি হয়, ঠিক আছে, উপর নিচ কোনাকুনি, এক কথায় উপর আর নিচেই কাটাকাটি হবে। দেখো 3কে 4 দিয়ে ভাগ যাবে না, 3কে 8 দিয়েও কাটবে না, 5কে 4 দিয়ে কাটবে না, 5কে 8 দিয়েও কাটবে না, কাটছে না, যখন কাটবে না আর তো কাটা যাবে না, ঠিক আছে। এবার তখন তোমাকে কি করতে হবে,
যখন আর কাটা যাবে না, উপরকার সঙ্গে উপরকার গুণ, নিচকার সঙ্গে নিচের গুণ। উপরের সঙ্গে উপরের গুণ করলে কত হবে? 4 আসছে কত হয়? 32, আর নিচের সঙ্গে নিচের গুণ 3 5 15, এটাই হবে উত্তর। ঠিক আছে, এবার ধরো এখানে আরেকটা তোমাকে দিচ্ছি, সাপোজ 8/3 ইন্টু 4/5 ইন্টু ধরো কত দিলাম 6/12 ইন্টু 18/4। ঠিক আছে, প্রথমে তোমাকে কি করতে হবে বলেছি? সবসময় কাটাকাটি করতে হবে। প্রথমে 3 দিয়ে দেখো কাকে কাকে কাটবে। 3 দিয়ে 8 কে যাবে না, 4 কে যাবে না, 3 দিয়ে 6 কে যাবে। ঠিক আছে, 3 দুগুণ 6 হলো। ঠিক আছে, এবার দেখো 5 দিয়ে কাউকে যাবে, 8 4 2 18, কাউকে 5 দিয়ে যাবে না। 5 দিয়ে কাটার নিয়ম কি? লাস্টের ডিজিট 0 অথবা 5 হতে হবে, তো উপরে কারোর ক্ষেত্রে নাই। ঠিক আছে, এবার দেখো 12 আছে আর এখানে 8 আছে, তাহলে 8 আর 12 লাস্টের ডিজিট মানে কত? জোড় আছে। এটাও লাস্টের ডিজিট কত? জোড় আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4, আর 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6। বোঝা গেল? আবার দেখো, আমি সবসময় উপর আর নিচ কাটাকাটি করছি, হ্যাঁ। কেউ যদি বলে যে 4/3 ইন্টু 4/3, তাহলে এই 4 4 কাটলো, এটা কিন্তু হবে না। এটা কিন্তু কখনো হবে না, এটা কিন্তু হয় না। উপর উপর কাটে না, উপর আর নিচই কাটে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে? 16/9 হবে, যখন কাটবে না উপর উপর গুণ, নিচ নিচ গুণ। ঠিক আছে, তো দেখো এবার এই 4 আর এই 4 কাটবে না, আবার কাটবে। বোঝা গেল? এই 6 3 18 হয় না? হয়। তাহলে উপরে কি থাকছে? 4 গুণিত 2 মানে 8, 4 দুগুণ 8, আর 3 অষ্টে 24 হচ্ছে। তাহলে উপরে কত হচ্ছে? 24। আর নিচে কি হচ্ছে? নিচে শুধু 5ই থাকছে, তাহলে 24/5। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? হ্যাঁ, এইবার দেখো তোমাদের 6 নম্বর উদাহরণ। ঠিক আছে, দেখো 8/6 ভাগ 2/3, এইরকম যদি কোনো কেস থাকে সেই ক্ষেত্রে কি করবে? দেখো এরকম যদি কোনো কেস থাকে, ভাগ থাকা অবস্থায় কিন্তু কাটাকাটি হয় না। ভাগ থাকা অবস্থায় কিন্তু কাটাকাটি হয় না। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমে তোমাকে গুণ করে উল্টে নিতে হবে। কিভাবে করবে? 8/6 হলো, ভাগকে তোমাকে গুণ করতে হবে। যখনই ভাগ দেখবে তখনই সেটাকে তোমাকে গুণ করতে হবে। গুণ করার পরে যেটা থাকবে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে লবকে হর আর হরকে লব করে দিতে হবে তোমাকে। তাহলে কি করতে হবে? 2টা উপরে ছিল, 2টা নিচে চলে আসবে, 3টা নিচে ছিল, 3টা উপরে যাবে। হলো? বোঝা গেল? ঠিক আছে, তাহলে বোঝা গেল ভাগ থাকা অবস্থায় কখনো কাটাকাটি হয় না। ভাগ থাকা অবস্থায় সেটাকে গুণে আনতে হবে, তারপরে তোমাকে কাটাকাটি করতে হবে। আর গুণে যখন আনবে তখন উপর আর নিচ, নিচ আর উপর তোমাকে উল্টাতে হবে। দেখো প্রথমে যেটা ছিল সেটা লিখলাম, এটা কিন্তু উল্টাবে না। তারপর ভাগ ছিল, সেটাকে গুণ করলাম, তারপরে যেটা ছিল সেটাকে উল্টাবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি যাবে। 2 দিয়ে এটাকে যাবে না, 4 দুগুণ 8 যাবে। আচ্ছা 3 দিয়ে এটাকে যাবে না, 2। আচ্ছা কেউ যদি ভাবে যে 3 দিয়ে আমি 6কে কাটবো না, 2 করবো না, 4 দিয়েও তো 6কে কাটবে, সেটা করব, তাও হবে। সেক্ষেত্রেও একই উত্তর আসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রেও একই উত্তর আসবে। তাহলে কত দাঁড়ালো? উপরে কিছু নাই মানে 4, আর নিচে 2। তার মানে কি? দেখো অ্যাকচুয়ালি এখানেও কাটতো, 2 দুগুণ আবার 4, হ্যাঁ, 2 দুগুণ আবার 4, তাহলে উত্তর কত আসতো? 2। বোঝা গেল? এই জিনিসটা আমি ক্লিয়ার করে করাচ্ছি। দেখো 8/6 হবে ইন্টু 3/2 হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 4 হবে। হলো, 3 দুগুণ 6 হবে, 2 দুগুণ 4 হবে। তাহলে উপরে 2 থাকছে, নিচে কিছু নাই। কিছু নাই মানে 1। ঠিক আছে, বোঝা গেল? তো এটা বোঝা গেল আশা করি। আর একটা করাবো, তাহলেই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সব হয়ে যাবে। দেখো এটার ক্ষেত্রে দেখো 8/6 ভাগ 2/3 ইন্টু 1/5। তাহলে 8/6 ছিল, 8/6 লিখলাম, কোনো সমস্যা নাই। ভাগ ছিল, ভাগ থাকা অবস্থায় আমাকে কি করতে হবে বলেছি? গুণে আনতে হবে। ঠিক আছে, গুণ আনলে কি হবে? এই পার্টটা উল্টে যাবে। তাহলে 3/2 হলো, ইন্টু এটা ইন্টু ছিল, ইন্টু ইন্টু থাকলে উল্টায় না। ঠিক আছে, ইন্টু থাকার পর 1/5 ছিল, তাই 1/5ই হলো। ইন্টু ছিল তাই, ভাগ যদি থাকতো তাহলে উল্টে যেত, 5/1 হয়ে যেত, তার মানে 5 হতো। ঠিক আছে, এইবার দেখো কাটাকাটি চাই কিনা। এই দেখো 3 দুগুণ 6 হলো, 2কে 8 দিয়ে কেটে 4 হবে। হলো, 2কে 4 দিয়ে কেটে 2 হবে। হলো, তাহলে উপরে কি আছে? 2 1কে 2, আর নিচে কত হচ্ছে? শুধু 5। তাহলে 2/5 হবে এর উত্তর। বোঝা গেল? আচ্ছা, এর সাথে রিলেটেড একটা জিনিস করাচ্ছি। সাপোজ ধরো 4/3 আছে, ঠিক আছে, আর এটা বাই আছে, 3/2 আছে। এরকম যদি কোনো অঙ্ক থাকে, তাহলে এটা কি? বাই। বাই মানেই তো ভাগ, তাই না? বাই আর ভাগ একই জিনিস, সেম জিনিস। ঠিক আছে, তাহলে কি করতে হয়? প্রথমে দেখো 4/3 ছিল, 4/3 লিখলাম। হলো, এটা মানে কি? ভাগ। ঠিক আছে, ভাগ। তাহলে এটাকে যদি আমি এটাকে উপরে তুলি, তাহলে কি হবে? ভাগ যেটা আছে সেটাকে গুণ করতে হবে। গুণ করলাম। এবার এটা যেটা থাকবে সেটা কি হবে? উল্টে যাবে। তাহলে 2/3। বুঝা গেল? এটা থাকলেও এটা হয়, কারণ দেখো বাই মানেই তো ভাগ, তার মানে তো একই জিনিস, তাই না? তাহলে কত হবে? কাটবে না, নিচ নিচ কাটে না, উপর উপরও কাটে না।
উপর নিচ কাটে, তাহলে 3 দিয়ে কাটছে না, 4কে 2কে কাটছে না, তাহলে 4 দুগুণ 8 বাই 3 তিরিক্ষে 9। ঠিক আছে, দেখো এইবার আমি যেটা করাবো সেটা দশমিক থেকে ভগ্নাংশ। ঠিক আছে, অনেকে কনভার্ট করতে পারো না দশমিক থেকে ভগ্নাংশ, ঠিক আছে, সেটাই করাবো তোমাদেরকে। ধরো এটা একটা দশমিক, ঠিক আছে, 1.234 সাপোজ হলো। তাহলে এটাকে প্রথমে আমাকে ভগ্নাংশে কনভার্ট করার জন্য কি করতে হবে, প্রথমে 1.234 লিখলাম হলো, বাই দিব এই যে দশমিক, দশমিক তুলে দিলাম। ঠিক আছে, দশমিক তোলার জন্য একটা 1 হবে, আর যটা ডিজিট থাকবে তটা 0 হবে। একটা দুটো তিনটে ডিজিট, একটা দুটো তিনটে 0, বোঝা গেল? এবার তোমার কাটাকাটি করতে হবে, লাস্টের ডিজিট কত, জোড় আছে, লাস্টের ডিজিট কত 0, মানে এটাও জোড়, তাহলে এটাকেও 2 দিয়ে কাটবে, এটাকেও 2 দিয়ে কাটবে, তারপরে তোমার কাটাকাটি করে যেতে হবে। ঠিক আছে, তো আশা করছি পারবে তোমরা। তো ধরো 4.23 আছে এটা, তাহলে এটাকে আমি যদি আমি ভগ্নাংশ করি তাহলে কি করতে হবে, 4.23 আছে, ঠিক আছে, দশমিককে তোলার জন্য একটা 1 নিতে হবে, আর যটা ডিজিট, কটা ডিজিট, দুটো ডিজিট, তাই দুটো 0 নিতে হবে। তো আশা করছি এটা বোঝা গেল। এবার দেখো 4 নম্বর রুলস, যেটা প্লাস মাইনাসের যোগ বিয়োগ গুণ এবং ভাগ, এটা অনেকেরই প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয়। ঠিক আছে, তো প্রথমে ধরো +4 আছে আর +2 আছে হলো, তাহলে কত হবে, +6। এই একই চিহ্ন যদি থাকে তাহলে যোগ হয়, সবসময় মাথায় রাখবা, একই চিহ্ন হলে যোগ হবে, এটাও যা এটাও তাই হলো, তাই যোগ হলো। এবার যদি হয় -4 আর -2, তাহলে কত হয়, এটা কত হয়, এই চিহ্ন আর এই চিহ্ন এক না আলাদা, একই চিহ্ন, তাহলে এটাও যোগ হবে, 4 আর 2 6 হয় হলো। আর এদের চিহ্নটা কি হয়, যে বড় সংখ্যা তার চিহ্নটা হয়। ঠিক আছে, তাহলে এখানে 4 বড় না 2 বড়, অবশ্যই 4 বড়। আমি একটু আলাদা স্টাইলে করাচ্ছি এটা, ঠিক আছে, বই আলাদা রকমভাবে আছে বা অন্য চ্যানেল দেখলে আলাদা রকমভাবে করায় দেখবে, বাট আমার স্টাইলটা একটু আলাদা। দেখো তোমরা, তাহলে একই চিহ্ন, দেখো প্রথমে এটা দেখো, এটা আর এটা একই চিহ্ন না আলাদা, একই চিহ্ন, দুটো যোগ চিহ্ন, তাই এটা আর এটা যোগ হয়ে গেল, 6 হলো, বোঝা গেল? এইবার 6 হলো, এবার 6-এর আগে যোগ না বিয়োগ হবে সেটা আমরা কি করে বুঝবো, না যেটা বড় সংখ্যা তার আগে যে চিহ্নটা থাকবে সেটাই বসিয়ে দেবো। তাহলে এখানে 2 বড় না 4 বড়, 4 বড়, তাহলে 4-এর আগে কি আছে, যোগ আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। সেম, এটা দেখো, এটা আর এটা এক না আলাদা, একই চিহ্ন, ঠিক আছে, তাহলে এটা আর এটা যোগ না বিয়োগ হবে, অবশ্যই যোগ হবে, 4 আর 2 6, যোগ হয়ে গেল। এবার এর আগে কি চিহ্ন হবে, প্লাস না মাইনাস, বড় সংখ্যা যেটা তার চিহ্ন হবে। বড় সংখ্যা কোনটা, 2 না 4 বড়, 4 বড়, 4-এর আগে কি আছে, যোগ না বিয়োগ, বিয়োগ, তাহলে এখানে কি হবে, বিয়োগ, বোঝা গেল? এবার যদি আলাদা সংখ্যা হয়, এই হ্যাঁ -4, ধরো +4 আর -2, যদি আলাদা সংখ্যা আলাদা চিহ্ন হয় তাহলে কি হবে, বিয়োগ হবে। এটা কি প্লাস, এটা কি মাইনাস, এটা এটা আলাদা, তাহলে যদি যদি আলাদা হয় তাহলে সংখ্যাগুলোর কি হয়, বিয়োগ হয়। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, বিয়োগ হবে, বিয়োগ করলে কত হয়, 2 হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয় হলো। আর চিহ্নটা কি হবে, সেম একই নিয়ম, চিহ্নর ক্ষেত্রে যেটা বড় তার চিহ্ন হয়, বড় 2 না 4, 4 বড়, তাহলে 4-এর আগে কি আছে, যোগ আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, বোঝা গেল? এবার সাপোজ যদি এটা থাকে -4 আর -4 আর মাইনাস, সরি +2, তাহলে কি হবে, এটা আর এটা দেখো, এটা কি, এটা আর এটা এক না আলাদা, আলাদা, একটা বিয়োগ আর একটা যোগ, তাহলে সংখ্যাগুলোর কি হবে, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, কত হয়, 2 হয়। আর এর চিহ্ন কি হবে, যেটা বড় সংখ্যা তার চিহ্ন, বড় সংখ্যা 4, 4-এর চিহ্ন কি, কি মাইনাস, তাহলে মাইনাস হবে, বোঝা গেল? তো আশা করছি তোমাদের বোঝা গেল, এটা একটা পার্ট। এবার যদি তুমি গুণ করো, সাপোজ +4, আচ্ছা গুণের ক্ষেত্রে গুণ বা ভাগ, হ্যাঁ তোমাকে একটা জিনিস বলে দিই, গুণ গুণ বা ভাগ সেম নিয়ম হয়, হ্যাঁ কি হয় এখানে, একই চিহ্ন যদি হয়, প্লাসের সঙ্গে যদি প্লাস গুণ করো তাহলে প্লাস হবে হলো, মাইনাসের সাথেও যদি মাইনাস গুণ করো তাও প্লাস হবে, এটা এই ক্ষেত্রে আলাদা, হ্যাঁ। আর প্লাসের সাথে যদি মাইনাস গুণ করো তাহলে কি হবে, মাইনাস হবে, আর মাইনাসের সাথে যদি প্লাস গুণ করো তাহলে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। তার মানে দেখো, একই চিহ্নের যদি গুণ করো তাহলে প্লাস হয়ে যাচ্ছে, সংখ্যাগুলোর গুণ হবে এক্ষেত্রে, হ্যাঁ গুণ বা ভাগ করছো তুমি, তাহলে সংখ্যাগুলোর গুণ বা ভাগ হবে, আর তাদের চিহ্ন কি হবে, দুটো সেম চিহ্ন থাকলে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসও প্লাস, মাইনাসে মাইনাসও প্লাস, প্লাসে মাইনাসও মাইনাস, মাইনাস প্লাসও মাইনাস। এবার দেখো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে বেশি ভালো। প্রথমে ধরো গুণের ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে, এটা যোগ বিয়োগের ক্ষেত্রে হলো। এবার গুণের ক্ষেত্রে দেখো, +4 ইন্টু ধরো +2, তাহলে কত হবে,
প্রথমে গুণ আছে, তাহলে সংখ্যাগুলোর গুণ হবে, 4 দুগুণ কত হয় 8 হয়। 8-এর আগে কি চিহ্ন হবে এক্ষেত্রে? এই ক্ষেত্রে চিহ্নরও গুণ হবে, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়। একই চিহ্নর গুণ করলে যোগ হয়ে যাবে, এখানে চিহ্নটাও যোগ হয়ে যাবে। এখানে যে বড় সংখ্যা তার চিহ্ন বসবে এটা না, কিন্তু এক্ষেত্রে চিহ্নগুলোরও গুণ হয়ে যাবে, একই চিহ্নের গুণ করলে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাই প্লাসে প্লাসে প্লাস। এবার যদি আমি বলি -4 ইন্টু -2 গুণ করলে কি হবে, গুণ করছো তাহলে সংখ্যাগুলো গুণ করো, 4 দুগুণ 8। আর দেখো এটা আর এটা সেম না আলাদা, আলাদা চিহ্ন? সেমই চিহ্ন, দুটোই মাইনাস, ঠিক আছে। যেহেতু দুটোই মাইনাস চিহ্ন, দুটোই সেম, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, মানে দুটো সেম চিহ্নের গুণ করলে প্লাস হয় অলওয়েজ, আর দুটো ডিফারেন্ট চিহ্নের গুণ করলে মাইনাস হয় অলওয়েজ, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে দুটো সেম চিহ্ন গুণ করলাম, চিহ্নর গুণ, প্লাসে প্লাসে প্লাস হলো, আচ্ছা 2 8, মাইনাসে মাইনাসে প্লাস হলো, দুটো সেম চিহ্ন তাই, ঠিক আছে। আচ্ছা 2 8 হলো। এবার যদি বলি -4 ইন্টু +2 গুণ করলে কত হয়, এই চিহ্ন আর এই চিহ্ন সেম না আলাদা, আলাদা চিহ্ন, ঠিক আছে। তাহলে চিহ্ন গুণ করলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, সেটাই করেছি দেখো, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। এটা একটা ভাবে ভাবতে পারো, এটা মুখস্থও রাখতে পারো তুমি, আর তাছাড়া তুমি এটা মুখস্থ রাখতে পারো, আর তাছাড়া তুমি এটা ভাবতে পারো যে একই চিহ্নের গুণ করলে যোগ হয়, আর ডিফারেন্ট চিহ্নের গুণ করলে বিয়োগ হয়, তাহলে ডিফারেন্ট চিহ্ন গুণ করলে কি হবে, বিয়োগ হবে, 4 দুগুণ 8। এবার তুমি যদি ভাবো যে সাপোজ +4 ইন্টু -2 কত হবে বলো তো, 4 দুগুণ কত হয় 8 হবে, আর চিহ্ন কি হবে, এটা আর এটা এক না আলাদা চিহ্ন, অবশ্যই আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো বোঝা গেল এটা, এটা বোঝা গেল গুণের ক্ষেত্রে। এবার যদি বলি আমি ভাগের ক্ষেত্রে কি হবে, দেখো +4 বাই যদি বলি +2 তাহলে কত হয়, কাটাকাটি করলে 2 দুগুণ +2 হবে, বলো। যদি বলি -4 ইন্টু -2 তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে দেখো গুণ করো বা ভাগ করো, হ্যাঁ, মাইনাসে মাইনাসে কি হয়, সেম চিহ্ন, তাহলে কি হবে, প্লাস হবে। আর ভাগ করে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2, তাহলে কি হবে, +2 হলো। যদি বলি আমি +4 আর -2 তাহলে কত হবে, প্লাসে মাইনাসে কি হবে, চিহ্ন মাইনাস হবে, আর 2 দুগুণ 4 তাহলে -2। আর যদি বলি -4 আর +2 তাহলে কি হবে, 2 দুগুণ 4, আর দুটো আলাদা চিহ্ন, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তাহলে -2। তো আশা করছি বোঝা গেল, ঠিক আছে। এইবার তোমাদের কিছু বর্গ এবং কিছু ঘন পুরো ঝাড়া মুখস্থ রাখতে হবে, পুরো মুখস্থ রাখতেই হবে, এর কোনো উপায় নাই, ঠিক আছে। তো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইবার এই বর্গগুলো তোমাকে সবসময় মুখস্থ রাখতে হবে, সব সময় মুখস্থ রাখতে হবে। যারা 9-10 এ পড়ো তাদের তো 30 পর্যন্তই দরকার, ঠিক আছে। আর যারা মোটামুটি তাও 6-7 এ পড়ো তারা মোটামুটি 25 পর্যন্ত করলেও তাও হয়ে যাবে, ঠিক আছে। দেখো 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 3 এর স্কয়ার মানে কি 3 × 3 = 9, 4 এর স্কয়ার মানে কি 4 × 4 = 16, 5 এর স্কয়ার মানে কত, 5 × 5 মানে 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার 49, 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার 81, 10 এর স্কয়ার 100, 11 এর স্কয়ার 121। তোমরা এগুলো সব নোট ডাউন করে নেবে, হ্যাঁ, টুকে নেবে, অবশ্যই টুকে নেবে। 12 এর স্কয়ার 144, 13 এর স্কয়ার 169, ঠিক আছে, 14 এর স্কয়ার 196। আর একটা কথা, তোমরা কিভাবে টুকবে, ভিডিওটা চালাবে, প্লে করবে, দিয়ে টুকবে, যতটা করাবো টুকবে, দিয়ে আবার পজ করবে, আবার টুকবে, মানে এইভাবে, হ্যাঁ, মানে ভিডিওটা চলবে, দিয়ে পজ করবে, টুকে নেবে, আবার ভিডিওটা চালাবে, পজ করবে, টুকে নেবে, এইভাবে, হ্যাঁ। 14 এর স্কয়ার 196, 15 এর স্কয়ার 225, 16 এর স্কয়ার 256, 17 এর স্কয়ার 289, 18 এর স্কয়ার 324, 19 এর স্কয়ার 361, 20 এর স্কয়ার 400, 21 এর স্কয়ার 441, 22 এর স্কয়ার 484, 23 এর স্কয়ার 529, 24 এর স্কয়ার 576, 25 এর স্কয়ার 625, 26 এর স্কয়ার 676, 27 এর স্কয়ার 729, 28 এর স্কয়ার 784, 29 এর স্কয়ার 841, 30 এর স্কয়ার 900। সিম্পল। এবার কিছু কিউব দরকার, এইবার কিছু কিউব দরকার, সেটা 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। তো দেখো 5 এর কিউব মানে কি বলতো, অ্যাকচুয়ালি 3টে 5 এর গুণফল। 5 এর কিউব মানে 5 এর মাথায় 3, মানে 5 × 5 × 5 মানে 125, ঠিক আছে, এটাই হচ্ছে। তো এই কিউবগুলো তোমাদের দরকার। আর তার সাথে তোমাদের এই জিনিসটাও দরকার একটু, সেটা হলো যে 2 এর কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কি 4টে 2 এর গুণফল, 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 2 টু দি পাওয়ার 6 মানে 64। এগুলো সম্পূর্ণভাবে মনে রাখবা, ঠিক আছে, পুরো মুখস্থ রাখবে, দেখবে মানে জীবনে কোনো অঙ্কে কোনো প্রবলেম হবে না, আর অঙ্কতে পুরো স্ট্রং হয়ে যাবে, আমি কথা দিলাম। এইবার দেখো আমি তোমাদেরকে সমীকরণের সমাধান করাবো, কিছু সমাধান, ঠিক আছে। তাহলে ধরো সমাধান, প্রথমের উদাহরণটা কি, 3x + 5 = 26, ঠিক আছে। তাহলে দেখো সমাধান মানে কি, এমন একটা
দেখো এক্স এর ভ্যালু আমরা কি জানি এখানে? জানি না। তাহলে এক্স এর ভ্যালুটা এখান থেকে বের করব। তো ওই জন্য কি করব, এক্স এর মানে এক্সটাকে সবসময় বাম দিকে রাখবো, হলো? আর বাকি যাই থাকবে সেগুলোকে আমি আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে সবার প্রথমে বাম দিক থেকে যখন ডান দিকে নিয়ে যাব তখন চিহ্ন বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, কখনো যদি আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে হয় তাহলে তারও চিহ্ন বিপরীত হয়ে যাবে। মানে এক কথায় সাইড চেঞ্জ করলে যদি এদিকে যোগ থাকে এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বা এদিকে যদি যোগ থাকে এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে? এদিকে গুণ থাকলে এদিকে গেলে ভাগ হবে, এদিকে ভাগ থাকলে এদিকে গেলে গুণ হবে। ঠিক আছে? তো ধরো এরকম 3x সমান, এটা কি ছিল, +5 ছিল। আমি x এর মান বের করবো, x কে বাম দিকে রাখার চেষ্টা করব। আর +5x ছিল, তাহলে এদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 26 মাইনাস, সরি +5 ছিল, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -5 হলো। তাহলে আর মাঝে যেহেতু সমান দিয়েছো তাই এদিকে আর সমান দিতে পাবে না, এদিকে বা লিখতে হবে। ঠিক আছে? তাহলে বা, তাহলে এটা কি হবে, 3x সমান 26 থেকে 5 বাদ দিলে কত হয়, 21 হয়। এবার বা দেখো 3x মানে কি, 3 এর সঙ্গে x এর কি আছে, গুণ আছে, 3x মানে 3 এর সঙ্গে x এর গুণ আছে। তাহলে x ইকুয়ালস টু, এদিকে গেলে কি হয়ে যাবে, 3 টাকে এদিকে আনতে হবে, শুধু x কে রাখবো আমি, তাই 3 টাকে এদিকে আনতে হবে। তাহলে 21 ভাগ 3 হবে, কেন, এদিকে ছিল গুণ, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 3 7 21, তাহলে অতএব x ইকুয়ালস টু 7। তাহলে লিখবে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 7, এটা লিখবে। হ্যাঁ, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 7, এটা ধরো একটা হলো। ঠিক আছে? সাপোজ কেউ যদি ভাবে যে আমি এরকম একটা সমাধান আছে, ধরো 2 ইন্টু 3x প্লাস 5, ধরো 2 ইন্টু 3x প্লাস 5 ইকুয়ালস টু 46। তাহলে প্রথমে আমি কি বলেছি, বা, এদিকে কি আছে, এটার সঙ্গে এটা কি আছে, গুণ আছে। তাহলে প্রথমে কি করতে হবে, এই দুইটাকে দেখো, 2 এর সঙ্গে পুরো সংখ্যাটার কি আছে, গুণ আছে। তাই 2টাকে আমি, এক্সটাকে বাম দিকে রাখবো, তাহলে 2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 46/2 করতে হবে। ঠিক আছে? এভাবে করতে পারি, অঙ্কটা দুইভাবেই করতে পারি। ঠিক আছে? আগে 2 এর সঙ্গে পুরোটার গুণ করে নিলাম। ঠিক আছে? দিয়ে কত হবে দেখো, 6x প্লাস 3 × 6x প্লাস 2 এর সঙ্গে এটারও গুণ আছে, 2 এর সঙ্গে এটারও গুণ আছে। ঠিক আছে? 2 ব্র্যাকেটের বাইরে মানে কি, ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার সঙ্গে 2 এর গুণ আছে। ঠিক আছে? তো 3 × 6x প্লাস, প্লাস ছিল প্লাস, 5 × 2 = 10 হলো, সমান 46 হলো। তাহলে বা 6x ইকুয়ালস টু 46 মাইনাস 10, এটা প্লাস ছিল, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 46 থেকে 10 বাদ দিলে কত হয়, 36, বা 6x ইকুয়ালস টু 36, 6 এর সঙ্গে x এর গুণ আছে। তাহলে অতএব x ইকুয়ালস টু, সবগুলো বাদ দিবে, দিয়ে লাস্টে অতএব দিয়ে দিবি। ঠিক আছে? 36/6 সমান 6 6 কি হয়, 36 হয়, 6। অতএব নির্ণয় সমাধান 6। ঠিক আছে? কেউ ধরো ভাবলো আমি এইভাবে করব না, এটা অন্যভাবে করব, এই অঙ্কটায় অন্যরকম ভাবে করব। হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে করতে পারে, x গুলোকে বাম দিকে রাখতে হবে। দেখো এটা ছিল এটা, আর 2 এদিকে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 46/2, এটা করতেই পারে। ঠিক আছে? তাহলে বা এটা কি হবে, 23 হবে, হলো। তাহলে বা 3x ইকুয়ালস টু কি হবে, 23 মাইনাস কি হবে, 5 হবে, হলো। তাহলে বা 3x ইকুয়ালস টু কত হয়, 18 হবে। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হবে, 18 বাই কত হবে, 3, 3 ইন্টু এক্স, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 3 6 18 সমান 6। দেখো একই উত্তর আসলো, যেভাবে করে একই উত্তর আসবে। হ্যাঁ, আচ্ছা এইবার ধরো আরেক রকম জিনিস থাকতে পারে। 3 নম্বর উদাহরণ ধরো, সাপোজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু, ধরো সাপোজ কত, 9 আছে ধরো। ঠিক আছে? তাহলে এটাকে আমি বা, হলো, এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, √9 করবো, আর তার আগে প্লাস মাইনাস হয়, সবসময় এটা হয়, হলো। মানে জিনিসটা এইভাবে আসে, ধরো উভয় পক্ষে রুট করে পাই, উভয় পক্ষে রুট করে পাই। তাহলে উভয় পক্ষে রুট করলে কি হবে, উভয় পক্ষে রুট করলে কি হবে, এটা √x স্কোয়ার ইকুয়ালস টু √9 হলো। এবার এইদিকে কি হয়, প্লাস মাইনাস, কেন হয় আমি তোমাকে বলছি। হ্যাঁ, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কি হবে, প্লাস মাইনাস 3। তাহলে নির্ণয় সমাধান প্লাস মাইনাস 3। এটা কেন হয় দেখো, +3 এর সঙ্গে +3 গুণ করলে কত হয়, 9 হয়। আবার -3 এর সঙ্গেও -3 যদি গুণ করো তাও কিন্তু 9 হয়। কেন? কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়। একই রকম চিহ্ন থাকলে কি হয়, প্লাস হয় না, প্লাস, আর 3 3 9। ঠিক আছে? ওই জন্য। ঠিক আছে? তাহলে -3ও হতে পারে। কেন? কারণ দেখো এটাকে তুমি যদি x ইকুয়ালস টু ধরো -3, তাহলে কি x স্কয়ার করলে কি হবে, -3 ইন্টু -3 হবে, তার মানে তো 9 হচ্ছে, তাই না? আবার +3 যদি ধরো x ইকুয়ালস টু +3, তাও তাই, x স্কয়ার করলে কি, +3 ইন্টু +3 মানে তো তাও 9 হচ্ছে, তাই না? তাহলে এটা সবসময় হয়। সাপোজ কেউ যদি বলে x স্কয়ার সমান ধরো 64, তাহলে এটা কি হবে, x ইকুয়ালস টু কি হবে, √64 হবে, আর আগে কি হবে, প্লাস মাইনাস হবে। তাহলে অতএব x ইকুয়ালস টু কি হবে, +-8 হলো। এগুলো মনে রাখবে। জাস্ট আর একটা এক্সাম্পল দিব, ধরো
সাপোজ এটা ভালো করে দেখবে, হ্যাঁ এটা একটু অন্য টাইপের। ধরো -2, অঙ্কটার মধ্যে অনেক কিছু শিখতে পারবে তোমরা। -2 আছে ধরো, 3x প্লাস 7 আছে ধরো, ঠিক আছে। এটা ইকুয়ালস টু ধরো 2 আছে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হয় এটাকে ওদিকে নিয়ে যেতে পারে, একই ব্যাপার, কিন্তু প্রথম কাজ হয় ধরো এটাকে গুণ আর এটাকে গুণ। -2 ব্র্যাকেটের বাইরে আছে মানে কি? ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সবগুলোর সঙ্গে -2 কি আছে? গুণ আছে। ঠিক আছে, বোঝা গেল? 2 গুণ নাই কিন্তু, -2 গুণ আছে। তাহলে কি করব? -2 এর সঙ্গে প্রথমে 3x এর গুণ হবে, তারপরে -2 এর সঙ্গে +7 গুণ হবে। চলো করি। তাহলে -2 আর 3x গুণ করলে কত হয়? -2 ইন্টু 3x। আচ্ছা 3x মানে কি? আগে মাইনাস আছে কি? নাই। তার আগে কি আছে? কিছু নাই, মানে প্লাস আছে। হলো? তাহলে এটা মাইনাস আর এটা প্লাস। হলো? তাহলে দুটো আলাদা জিনিস। গুণের ক্ষেত্রে কি হয়? সংখ্যায় সংখ্যায় গুণ হয়। তাহলে 3 দুগুণে কত হবে? 3 দুগুণে কত হয়? 6। 3x আর 2x গুণ করলে কত হয়? 6x। ঠিক আছে? 3x ইন্টু 2 মানে 3 দুগুণ 6x। হলো? আর এটা প্লাস আর এটা মাইনাস, তার মানে কি? অপোজিট চিহ্ন হলে মাইনাস হয়। ঠিক আছে? তাহলে -2 ইন্টু 3x কত হবে? -6x হবে। বোঝা গেল? হুম। এবার দেখো, এবার এটার সঙ্গে এটার গুণ, কার গুণ? প্লাস 7 গুণ। তাহলে -2 ছিল, -2 এর সঙ্গে প্লাস, এই চিহ্নটাও নিতে হবে, হ্যাঁ। কোনো সংখ্যার আগে যেটা থাকবে সেটাই কিন্তু ওই সংখ্যার চিহ্ন হয়। হলো? এটা যেমন 3x ছিল, 3x এর সঙ্গে -2 গুণ করলাম, মানে অ্যাকচুয়ালি +3x এর সঙ্গে -2 গুণ করলাম। ঠিক আছে? এবার এটার সঙ্গে এটার গুণ হয়ে গেল, -2 এর সঙ্গে 3x এর গুণ হয়ে গেল, -6x হলো। এবার কি হবে? -2 এর সঙ্গে +7 গুণ হবে, -2 এর সঙ্গে ইন্টু +7 গুণ হবে। তাহলে কি হবে? 7 দুগুণে কত হয়? 14 হয়। আর এটা কি? মাইনাস, আর এটা কি? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়? দুটো ডিফারেন্ট চিহ্ন, তার মানে মাইনাস হবে। তাহলে -14 হবে। তাহলে -14 বুঝা গেল? ইকুয়ালস টু 2 ছিল 2। এবার আমরা কি জানি? এক্সটাকে বাম দিকে রাখবো আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে -6x ছিল, 6x হলো, ইকুয়ালস টু 2 ছিল, 2 লিখলাম, আর -14 ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? +14 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বা এবার কি হবে? -6x ছিল, -6x হলো, ঠিক আছে। 14 2 কত হবে? 16 হবে। হলো? বা x ইকুয়ালস টু -6 ইন্টু x ছিল, তাহলে -6টা এদিকে চলে আসবে, তার মানে কি হবে? 16/-6। আচ্ছা 16 আগে কিছু নয় মানে কি? প্লাস আছে, ভাবতেই পারি আমি। ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে? এটা কাটো, দেখো 6 আছে আর এটা কত আছে? 6 আছে, তার মানে এটাও জোড়, লাস্টে এটাও জোড়, তার মানে 2 দিয়ে যাবে। 2 দিয়ে কত হয়? 3, আর 2 দিয়ে কত হবে? 8। 8 যাবে? যাবে না। তাহলে এবার কত হলো? 8/3। আর চিহ্নটা কি হবে? উপরে কি আছে? কিছু নাই, মানে প্লাস আছে, নিচে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলেও মাইনাস হয়, ভাগ করলেও মাইনাস হয়, গুণ ভাগে একই নিয়ম। ঠিক আছে? দুটো ডিফারেন্ট চিহ্ন, তাহলে কি হবে? মাইনাস। তাহলে এটা হবে উত্তর। তাহলে অতএব x ইকুয়ালস টু -8/3 হলো। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু -8/3। বুঝা গেল? মানে জিনিসটা একটু বুঝে নাও। যদি এরকম থাকে, ধরো 3x প্লাস 7, তাহলে কি হয়? 3 দুগুণে 6x প্লাস 14 হয়, এটা হলো। আর যদি -2 ইন্টু 3x, যদি এটা থাকে -7 থাকে সাপোজ, তাহলে কি হবে? এটা +7 ধরো, ঠিক আছে? তাহলে কি হবে? সমান -2 ইন্টু 3x কত হবে? -6x। আর +7 ইন্টু -2 কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14। বুঝা গেল? 14। বুঝা গেল? এইবার যেটা করাবো তোমাদেরকে সেটা হচ্ছে যে এককের পরিবর্তন। ঠিক আছে? এইবার দেখো এককের পরিবর্তন জিনিসটা দেখো। দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা উপর থেকে নিচ পর্যন্ত একদম সিকোয়েন্স ওয়াইজ তোমাকে পুরো ঝাড়া মুখস্থ করতে হবে। ঠিক আছে? যদি কিলো, ধরো কিলোগ্রাম থাকতে পারে এখানে মিটারের জায়গায়। ঠিক আছে? কিলো তখন কি হবে? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে? তো এরকমভাবে হবে। তো দেখো এবার উপর থেকে নিচে গেলে সবসময় কি হবে? গুণ হবে। হলো? এটা মাথায় রাখবে। আর নিচ থেকে উপরে গেলে সবসময় কি হবে? কি হবে? ভাগ হবে। ঠিক আছে? তাহলে এবার কত দিয়ে গুণ হবে? ধরো সাপোজ ধরো একটা কোশ্চেন দিল তোমাকে, কিউ ফর কোশ্চেন, হ্যাঁ, 3 কিলোমিটার সমান কত, ধরো কত মিটার, এটা একটা কোশ্চেন দিল তোমাকে। ঠিক আছে? তাহলে কিভাবে করবে? দেখো, কি কি করতে হবে আমাকে? 3
কিলোমিটার, কিলোমিটার থেকে কিসে যেতে হবে, মিটারে, কিলোমিটার থেকে মিটারে যেতে হবে। তাহলে কিলোমিটার এখানে আছে, কিলোমিটার থেকে মিটারে গেলে উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে যেতে হবে, দেখো কিলোমিটার থেকে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তার মানে নিশ্চয়ই উপর থেকে নিচে আসতে হবে। তাহলে উপর থেকে নিচে যদি আসতে হয় তাহলে কি হয়, গুণ হয়, ঠিক আছে। তাহলে দেখো 3 কিলোমিটার সমান কত মিটার, তো 3 কিলোমিটার সমান কত মিটার, 3 কিলোমিটার সমান, দেখো 3 ছিল 3 হলো গুণ, গুণ কেন, কারণ উপর থেকে নিচে আসছি আমি, কিলোমিটার থেকে মিটার বের করতে বলেছে, ঠিক আছে, তাই এখানে গুণ হবে, হলো, বলেই দিয়েছি গুণ হবে। এবার কত দিয়ে গুণ হবে সেটাই তোমাকে বলবো আমি। তাহলে 3 হলো ইন্টু, দেখো কিলোমিটার থেকে মিটার আসছি, তাহলে যেখান থেকে যাব তার জন্য একটা এক, তাহলে কিলোমিটারের জন্য একটা এক, আর যত দূর যাব ততটা জিরো, তাহলে কিলোমিটারের জন্য একটা এক, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তাহলে একটা দুটো তিনটে জিরো, ঠিক আছে, তো একটা দুটো তিনটে জিরো হলো, এটা এককটা কি হবে এখানে, মিটার, বুঝে গেল, তাহলে কত হবে 3000 মিটার, তাহলে অতএব 3 কিলোমিটার সমান 3000 মিটার হলো। এবার নেক্সট কোশ্চেন যদি কেউ বলে, সাপোজ ধরো 5 মিটার সমান কত সেন্টিমিটার, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো, দেখো মিটার থেকে কিসে যাচ্ছি, সেন্টিমিটারে, তাহলে উপর থেকে নিচ না নিচ থেকে উপরে যাচ্ছি, মিটার থেকে যাচ্ছি, মিটার থেকে যাচ্ছি সেন্টিমিটারে, তাহলে উপর থেকে নিচে আসছি, তো উপর থেকে নিচে আসলে কি হয়, গুণ হয়, তাহলে কি হবে 5 মিটার সমান কি হবে, 5 ছিল, উপর থেকে নিচে আসলে কি হয়, গুণ হয়, হলো, যেখান থেকে যাব তার জন্য একটা এক, মানে মিটার থেকে যাচ্ছি তাই মিটারের জন্য একটা এক, কোথায় যাচ্ছি সেন্টিমিটারে, মিটার থেকে যাচ্ছি সেন্টিমিটারে, তাই মিটারের জন্য একটা এক, আর ডেসিমিটার সেন্টিমিটার দু ঘর যাচ্ছি তাই দুটো জিরো, তো এককটা কি হবে সেন্টিমিটার, তাহলে 500 সেন্টিমিটার, বুঝা গেল। এইবার যদি তোমাকে বলে, এবার যদি তোমাকে কেউ বলে সাপোজ, ধরো সাপোজ, ঠিক আছে, ধরো 200 ডেকামিটার সমান কত, ভালো করে বোঝো, 200 ডেকামিটার সমান কত কিলোমিটার, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, দেখো অ্যান্সার কি লিখবা, হ্যাঁ 200 ডেকামিটার সমান, দেখো ডেকামিটার থেকে যেতে হবে কিলোমিটারে, এই ছকটা পুরো মুখস্থ রাখবে উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে, ডেকামিটার থেকে কিলোমিটারে, তাহলে দেখো এখানে দেখো ডেকামিটার কোথায়, এখানে ডেকামিটার, ডেকামিটার থেকে কোথায় যাচ্ছি, কিলোমিটারে, তাহলে এখানে কি করতে হবে, ডেকামিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, ডেকামিটার থেকে কিলোমিটারে, তাহলে নিচ থেকে উপরে যাচ্ছি, নিচ থেকে উপরে গেলে কি হয়, নিচ থেকে উপরে গেলে ভাগ হয়, তাহলে যেটা ছিল সেটা লিখে দাও, 200 ছিল 200 হলো, ভাগ বাই মানে তো ভাগ, ঠিক আছে, এবার কত দিয়ে ভাগ হবে, যেখান থেকে যাব তার জন্য একটা এক, তাহলে ডেকামিটার থেকে যাচ্ছি তাই ডেকামিটারের জন্য একটা এক হলো, আর যত ঘর যাব ততটা জিরো, তাহলে এক ঘর দু ঘর, দু ঘর যাচ্ছি, ডেকামিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে কিলোমিটার, তাহলে এক ঘর দু ঘর, তাহলে দুটো জিরো, বুঝতে গেল, হ্যাঁ, উপর আর নিচে সেম সংখ্যক শূন্য কাটে, উপরে একটা শূন্য তুমি যদি কাটো নিচের একটা শূন্য তুমি কাটতে পারবা, হলো, উপরের আরেকটা শূন্য আছে তাহলে এটাও কাটলে এটাও কাটতে পারবা, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 কি হবে কিলোমিটার, ঠিক আছে, তাহলে 200 ডেকামিটার সমান 2 কিলোমিটার। সেম কেউ যদি তোমাকে বলে সাপোজ ধরো 5000, কেউ যদি তোমাকে বলে সাপোজ 5000 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 5000 মিলিমিটার, দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছ মানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছ, তার মানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছ, মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে গেলে কি হয় ভাগ হয়, তাহলে 5000 ছিল 5000 লিখবা, ঠিক আছে, ভাগ হলো, মিলিমিটার থেকে যাচ্ছ তাই মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছ, তাহলে মিলিমিটারের জন্য একটা এক হলো, আর ক ঘর যাচ্ছ এক ঘর, সেন্টিমিটার এক ঘর, তাহলে একটা জিরো হলো, তাহলে এত কি হবে, এত সেন্টিমিটার হলো, দেখো উপর আর নিচে সেম সংখ্যক শূন্য কাটতে পারবো, নিচে একটা শূন্য কাটলো উপরে একটা শূন্য কাটলো হলো, এগুলো আর কাটতে পারবো না কারণ নিচে আর শূন্য নাই, তাহলে কি হবে উত্তর 500, 500 কি সেন্টিমিটার, বোঝা গেল, তো আশা করছি এটাও বোঝা গেল, হ্যাঁ, এককের পরিবর্তনগুলো অনেকে বুঝতে পারে না, আজকে বুঝিয়ে দিলাম, আশা করছি আর কোনোদিনই কখনো কোনো ভুল হবে না, ঠিক আছে। এইবার দেখো এর কিছু কিছু অঙ্ক থাকে এর, হ্যাঁ, ধরো তোমাকে বললো 15 এর 3/5 অংশ, ঠিক আছে, সমান কত অংশ, এরকম অনেক অঙ্ক থাকে দেখবা,
তো এটার উত্তর কি হবে? উত্তর কি হবে? দেখো 15 ছিল, 15 হলো এর 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 বা র থাকা মানে গুণ থাকা, ঠিক আছে? তাহলে 15 এর 3/5 অংশ, মানে 15 এর 3/5 অংশ হলো, এর বা র থাকা মানে গুণ থাকা হলো। তাহলে এবার 5 3 15, তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে 9 অংশ। উত্তর হবে 9 অংশ। তার মানে কি 15 এর 3/5 অংশ সমান 9 অংশ। বুঝে গেল? সেম যদি বলে ধরো 21 এর 3/7 অংশ, তাহলে কি করবা? কি করবা বলো তো? ধরো হ্যাঁ 3/7 অংশ, তাহলে কি করবা? 21 ইন্টু 3/7 সমান 3 7 21, এটাও 9 অংশ, 3 তিরিক্ষে 9, উপর উপর গুণ, ঠিক আছে? 9 অংশ, এটা হচ্ছে 9 অংশ। ওকে, ফাইনালি আমরা ভিডিওটি শেষের পথে। আর তোমাদেরকে একটা বোনাস টিপ দিব, যেটা অনেকেই বুঝতে পারে না। হ্যাঁ, বোনাস টিপস সেটা হচ্ছে দেখো, +2 আর -2 কত হয় বলো তো? কত? 1 না 0 হবে? বলো। কি করছি? +2 আর -2 কত হবে? দেখো, প্লাস মাইনাস দুটো কি চিহ্ন? আলাদা চিহ্ন, ঠিক আছে? আর 2 থেকে তাহলে আলাদা চিহ্ন হলে কি হয়? বিয়োগ হয়। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? কত হয়? 0 হয়। তোমার কাছে ধরো দুটো কলম দিলাম, ওই দুটো কলম তোমার কাছ থেকে নিয়ে নিলাম, মানে কি 0 হয়। তাহলে এই প্লাস আর মাইনাস যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা কাটতে পারবো, ঠিক আছে? তাহলে কত হবে? 0 হবে। বোঝা গেল? আর যদি এরকম থাকে +2 ধরো বাই +2, তাহলে এটা ভাগ করলে কত হবে? কত হবে? 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হবে। বোঝা গেল? 1 হলো। তাহলে দেখো, এখানেও কাটাকাটি হলো, এখানেও কাটাকাটি হলো, এখানে 1 হলো, এখানে 0 হলো। কেন হলো? কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে সবগুলো যদি কাটাকাটি হয়ে যায় তাহলে সবসময় 0 হয়। আর ভাগ বা গুণের ক্ষেত্রে মানে সবসময় কাটাকাটি, সবগুলো কাটাকাটি হয়ে গেলে 1 হয়। যদি তোমার এরকম থাকে সাপোজ ধরো 3/2, তাহলে কত হবে এটা? 2 2 কাটবে, 3 3 কাটবে, উপর নিচ কাটে সবসময়, হ্যাঁ? তাহলে কত হবে? 1/1 মানে কত হবে? 1ই হবে। বোঝা গেল? এটা কিন্তু 0 হলো না। যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় 0 হয়, আর গুণ ভাগের ক্ষেত্রে সবসময় কত হয়? 1 হয়। এটা বোনাস টিপস, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে করাবো, সেটা হলো যে ধরো এরকম একটা জিনিস আছে, হ্যাঁ? 2x + 3, আর ধরো এখানে 4x, ঠিক আছে? -5 সাপোজ। এই গুণটা কিভাবে করবা? এই গুণটা যখন করবা তুমি না, তখন এটার সঙ্গে প্রথমে এটার গুণ হবে, তারপরে এটার সঙ্গে প্রথমে এটার গুণ হবে। হলো? তাহলে করো, 2x এর সঙ্গে 4x গুণ প্রথমে, তাহলে কি হবে? 4 দুগুণ 8, আর x এর সঙ্গে x গুণ করলে কি হয়? x²। বোঝা গেল? হুম। এইবার 2x এর সঙ্গে কার গুণ? 5? না, 5 না, -5। তাহলে +2x এর সঙ্গে -5 গুণ, কিছু না মানে প্লাস আছে এখানে, তাই তো? তাহলে +2x আর -5 গুণ করলে কি হয়? +2x আর ইন্টু -5 গুণ করলে কি হয়? এটা সেম না আলাদা চিহ্ন? আলাদা চিহ্ন মানে কি হবে? বিয়োগ হবে। প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 দুগুণ 10x। বোঝা গেল? তাহলে -10x হলো। এইবার এটার সঙ্গে এইবার কি হবে বলো তো? এটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার সঙ্গে এটার গুণ, ঠিক আছে? তাহলে কি হবে? এই +3 এর সঙ্গে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে +4x, মানে +3 এর সঙ্গে +4x যদি গুণ করো, সরি +3 এর সঙ্গে +4x যদি গুণ করো, তাহলে কত হয়? 3 4 12 হলো। আর দুটো একই চিহ্ন আছে, মানে যোগ চিহ্নই হবে। 3 4 12x হলো। তাহলে কি হবে? +12x হলো। আর +3 আর -5 গুণ করলে কি হবে? +3 ইন্টু -5 গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, ঠিক আছে? তাহলে -15। বোঝা গেল? তাহলে এটা কি হবে? 8x² হলো, -10x আর +12x হলো। তাহলে দেখো, এটা মাইনাস আর এটা প্লাস, যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয় বলেছিলাম? দুটো আলাদা চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে 10 থেকে 12 বিয়োগ, বা 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 2x। 12x থেকে 10x বিয়োগ করলে 2x হয়। আর যেটা বড় তার চিহ্ন হয়, কোনটা বড়? 10x বড় নাকি 12x বড়? 12x বড়। 12x এর চিহ্ন কি? যোগ। তাহলে যোগ 2x হলো, -15। এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? তো এই জিনিসটা একটু মনে রাখবে। তো ফাইনালি আমাদের সেশন কমপ্লিট হলো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর তোমাদের যদি সম্পূর্ণ ক্যালকুলেশনের পিডিএফটা দরকার হয়, তাহলে কমেন্ট করবে, আমি কোনোভাবে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর তাছাড়াও আশা করছি আর পার্ট 2 হবে না। এই একটা ভিডিওতেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তোমরা এই ভিডিওটাকে বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো। কারণ তুমি যদি ক্যালকুলেশনে স্ট্রং না হও, আর যেগুলো করালাম সেগুলো সমস্ত অঙ্কে থাকবে তোমার। এগুলো বেসিক পোরশন, সমস্ত অঙ্কে থাকবে। এইগুলোই তুমি যদি স্ট্রং না হতে পারো না, কোনোদিনই অঙ্কতে তুমি স্ট্রং হতে পারবে না। কক্ষনো পারবে না। তাই
বারবার বলছি, এগুলো পড়ো, নোট করো, যদি প্রয়োজন হয় কমেন্ট করো, আমি পিডিএফটা পর্যন্ত দিয়ে দেবো। কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবা সমস্ত অঙ্ক তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে? আর তোমাদের সমস্যার কোনো কিছুই নেই, কারণ বইয়ের অঙ্ক আমি তোমাদেরকে করাবো। তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই। আর তোমাদের বন্ধু-বান্ধবীদের সঙ্গে হিংসা না করে শেয়ার করে দাও। ঠিক আছে? সবাই অঙ্কতে ভালো হোক, সবাই অঙ্কতে নাম্বার পাক, সবার সুবিধা হবে। ঠিক আছে? তো আশা করছি এরকম ভিডিও তুমি ইউটিউবে কখনোই পাবে না। আ এতটা সিস্টেমেটিক ওয়েতে এত সুন্দর ভিডিও। ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।